Hello everybody, this is Tofailov and welcome back to my YouTube channel, and again I'm back with another topic. Advise and advice. Advise and advice. এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে? এই দুটি ওয়ার্ডস কিন্তু একদম খুবই কনফিউজিং ওয়ার্ডস, রাইট? কারণ এই দুটি ওয়ার্ডসকে ব্যবহার করতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই যে কখন কোনটাকে ব্যবহার করব, কখন অ্যাডভাইস ব্যবহার করব এবং কখন অ্যাডভাইস ব্যবহার করব। ওকে, সো এই নিয়ে একটু সমস্যা হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো এই ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, সো keep watching this video till the end and let's get started. Okay, সো আমরা দেখে নেব আমাদের প্রথম শব্দটা কি রয়েছে। প্রথমে রয়েছে অ্যাডভাইজ। তো ফার্স্ট অফ অল এর উচ্চারণটা কি হবে বলো তো? এর উচ্চারণটা হবে অ্যাডভাইজ। কি হবে? অ্যাডভাইজ। মানে এখানে এসটা জয়ের মধ্যে উচ্চারণ হবে অ্যাডভাইজ। ওকে, সো এটা কিন্তু আমরা অ্যাডভাইস বলবো না, যেটাতে এস যুক্ত থাকবে ওটাকে আমরা কি বলবো? অ্যাডভাইজ। ওকে, সো অ্যাডভাইজ বেসিক্যালি মিনস টু গিভ অ্যান অপিনিয়ন অর সাজেশন টু সামওয়ান। অর্থাৎ অ্যাডভাইজ কথার বাংলা অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া। অ্যাডভাইজ কথার বাংলা অর্থ কি? পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই অ্যাডভাইসটা ভার্ব হিসেবে কাজ করবে। এটা কিন্তু এখানে কি বলতো? ভার্ব, রাইট? সো অ্যাডভাইজ কথার বাংলা অর্থ হলো উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। ঠিক আছে, পরামর্শ দেওয়া। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু কি বলতো? এটা হচ্ছে ভার্ব। ওকে, সো অ্যাডভাইস কথার বাংলা অর্থ হলো উপদেশ দেওয়া, মানে টু গিভ অ্যান অপিনিয়ন অর সাজেশন টু সামওয়ান। কাউকে কোনো উপদেশ দেওয়া, ঠিক আছে, কাউকে কোনো পরামর্শ দেওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাডভাইজ। ওকে, সো অ্যাডভাইজ কথার বাংলা অর্থ হলো উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। আর এটা কিন্তু একটা ভার্ব, মানে ভার্ব হিসেবে এই ওয়ার্ডটা কাজ করবে। তো এবার আমরা কয়েকটা উদাহরণগুলো দেখে নিই। ঠিক আছে, প্রথমে কি বলছে দেখো, দ্য ডেন্টিস্ট অ্যাডভাইজড মি টু ব্রাশ 3 times a day. The dentist advised me to brush 3 times a day. অর্থাৎ দন্ত চিকিৎসক আমাকে দিনে 3 বার ব্রাশ করার উপদেশ দিয়েছিল। ওকে, তাহলে এখানে বুঝতে পারছো যে এই যে অ্যাডভাইস রয়েছে এখানে ডি যুক্ত রয়েছে। কেন বলো তো? কারণ অ্যাডভাইজের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে অ্যাডভাইজড। ওকে, যেমন ধরে না, এটা কি বলতো? অ্যাডভাইজ, অ্যাডভাইজ, advised. ওকে, অ্যাডভাইস। ঠিক আছে, এটা 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর আর 3 নম্বর ফর্ম সেম, মানে 2 এবং 3 সেম। ঠিক আছে, 2 এবং 3 সেম, রাইট? সো আমরা দেখতে পেলাম যে অ্যাডভাইস এটা ভার্বের 1 নম্বর রূপ, 2 নম্বর রূপ অ্যাডভাইসড এবং 3 নম্বর রূপ হচ্ছে অ্যাডভাইস। তো এখানে কি আছে বলো তো? এখানে রয়েছে অ্যাডভাইস, তো এখানে ভার্বের 2 নম্বর রূপটা রয়েছে, রাইট? সো দ্য ডেন্টিস্ট অ্যাডভাইজড মি টু ব্রাশ 3 times a day। অর্থাৎ দন্ত চিকিৎসক আমাকে দিনে 3 বার ব্রাশ করার উপদেশ দিয়েছিল বা পরামর্শ দিয়েছিল। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে এখানে অ্যাডভাইসটা ভার্ব হিসেবে কাজ করছে। এটা কিন্তু একটা ভার্ব, রাইট? ওকে, ওকে, তাহলে হয়ে গেল। এবার পরের উদাহরণটাকে দেখে নিই। কি রয়েছে? আই অ্যাডভাইজড হিম টু গো হোম। আই অ্যাডভাইজড হিম টু গো হোম। এখানেও দেখে নাও অ্যাডভাইজড এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এখানে ভার্বের 2 নম্বর রূপটা আছে। আমি দেখালাম বোর্ডে যে ভার্বের 1 নম্বর ফর্ম অ্যাডভাইজ এবং 2 নম্বর এবং 3 নম্বর ফর্ম হয়ে যাচ্ছে অ্যাডভাইজড। ওকে, সো আই অ্যাডভাইজড হিম টু গো হোম মানে কি বলতো? আমি তাকে বাড়ি যাওয়ার উপদেশ দিয়েছিলাম। ঠিক আছে, বা আমি তাকে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। ওকে, সো অ্যাডভাইস বেসিক্যালি মিন্স টু গিভ অ্যান অপিনিয়ন অর সাজেশন টু সামওয়ান, রাইট? তাহলে আমরা অ্যাডভাইস কে দেখে নিলাম যে এটা হচ্ছে একটা ভার্ব, যেটার বাংলা অর্থ হচ্ছে উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। আর আমরা উদাহরণ সহ কিন্তু ব্যাপারটাকে বুঝে গেলাম। ঠিক আছে, এবার চলে এলো অ্যাডভাইস। এটাকে উচ্চারণ করব অ্যাডভাইস। ওকে, অ্যাডভাইস মানে কি? অ্যাডভাইস বেসিক্যালি মিন্স অ্যান অপিনিয়ন, ওকে, অর সাজেশন।
এটা না যে কি, এটা অ্যাকচুয়ালি এই যে অ্যাডভাইস যেটা রয়েছে না, এটা হচ্ছে নাউন, এটা কিন্তু ভার্বের মতো কাজ করবে না, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এই ওয়ার্ডটাকে আমাদেরকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তো অ্যাডভাইস এটা হয়ে গেল কি বলতো, নাউন। অ্যাডভাইস নাউন। তো অ্যাডভাইস কথার বাংলা অর্থ হচ্ছে উপদেশ, উপদেশ বা পরামর্শ, রাইট, পরামর্শ। তো আমরা দেখতে পেলাম যে অ্যাডভাইস উপদেশ বা পরামর্শ। এখানে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য দেখে নাও যে এখানে অ্যাডভাইস কথার অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, মানে এটা কাজ বোঝাচ্ছে যেহেতু এটা ভার্ব। আর অ্যাডভাইস এটা হচ্ছে উপদেশ বা পরামর্শ, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো এই অ্যাডভাইস কথার অর্থ হয়ে গেল কি বলতো, উপদেশ বা পরামর্শ, আর এটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা উদাহরণগুলো দেখে নিই কি বলছে। দেখো, দ্য টিচার গেভ মি সাম গুড অ্যাডভাইস। দ্য টিচার গেভ মি সাম গুড অ্যাডভাইস। শিক্ষক মহাশয় আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছিল। ঠিক আছে, এখানে দেখে নাও অ্যাডভাইস এখানে কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে, তার জন্য দেখো তার আগে গুড মানে অ্যাডজেক্টিভ লেগেছে, এটাকে মডিফাই করছে। ঠিক আছে, সো দেখে না যে এখানে অ্যাডভাইসটা কি হিসেবে ইউজ করা হয়েছে, নাউন হিসেবে, যেহেতু এটা নাউন। তো অ্যাডভাইস করার অর্থ উপদেশ বা পরামর্শ। তো শিক্ষক মহাশয় আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছিল বা পরামর্শ দিয়েছিল। ক্লিয়ার? তারপরে উদাহরণটা আছে কি, দেখো, ক্যান আই গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। ক্যান আই গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস মানে কি বলতো, আমি কি তোমাকে একটা উপদেশ দিতে পারি বা আমি কি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। বুঝতে পারলে? তো এখানে দেখে নাও যে অ্যাডভাইসটা রয়েছে কি হিসেবে আছে, নাউন হিসেবে আছে। ঠিক আছে, সো এই মানে অ্যাডভাইস এবং অ্যাডভাইস এই দুটি ওয়ার্ডস এর মধ্যে এটাই ডিফারেন্স। ঠিক আছে, যে অ্যাডভাইস হয়ে গেল কি বলতো, ভার্ব, যেটা ভার্ব হিসেবে কাজ করবে, যেটা বাংলা অর্থ হচ্ছে উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। দ্যাটস ইট, ভার্ব হিসেবে কাজ করাবো। আর এটা উচ্চারণ হবে অ্যাডভাইজ। ওকে, আর অ্যাডভাইস এটা হচ্ছে নাউন, যেটা নাউন হিসেবে কাজ করবে, যেটার বাংলা অর্থ হচ্ছে উপদেশ বা পরামর্শ। ঠিক আছে, যেটা নাউন হিসেবে কাজ করবে, এটাও আমরা উদাহরণের মাধ্যমে বুঝে গেলাম। ওকে, সো অ্যাডভাইজ এবং অ্যাডভাইস এই দুটি ওয়ার্ডস এর মধ্যে এটাই ছিল পার্থক্য। দ্যাটস ইট, এন্ড আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য এই চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ।